হে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আ সকাল ৯:৩০ নাগাদ যাচ্ছি হচ্ছে হোমনাতে। একটু ঘোরাঘুরি করব। আর একটা মহৎ উদ্দেশ্যটা বলা যাবে না, যাই হোক। যাচ্ছি, অটোতে আছি। এত সুন্দর রাস্তা, তো ভিডিও না নিয়ে পারি না। বসছি হচ্ছে ফুড সিটিতে। এই হচ্ছে ফুড সিটির মেনু। আর এ হচ্ছে ফুড সিটির ভিতরের ভিউ। এখানের ইন্টেরিয়র মোটামুটি ভালোই লাগে আমার কাছে, অরেঞ্জ কালার ইন্টেরিয়র। আর সকাল সকাল যেহেতু, এই জন্য রেস্টুরেন্ট পুরা ফাঁকা, তেমন কেউ নাই। এই আর কি। আমি হচ্ছে গিয়ে ভিডিও নিচ্ছি, আর ভিডিও নিতে নিতে আমি খেয়াল করি না এখানে একটা ভাইয়া বসা ছিল। সো উনি ভিডিও দেখে দৌড় দিয়ে উঠে চলে গেছে। দেন আমি আবার সুন্দর করে এটার একটা ক্লিপ নিলাম। এই তো ফুড সিটির সুন্দর একটা ভিউ। আমার কাছে ভালোই লাগে ফুড সিটি, মানে হোমনার মধ্যে সবচেয়ে ফেভারিট একটা জায়গা আর কি। আর এই তো আমাদের স্যুপ চলে এসেছে। আই লাভ থাই স্যুপ। সো থাই স্যুপ চলে এসেছে, আর স্যুপটা অনেক মজা ছিল। দেন আমাদের প্লেটার চলে আসছে, আমাদের খাবার। তো বললামই তো, একটা মহৎ উদ্দেশ্যে গেছি। উদ্দেশ্যটা বলা যাবে না। যাক, এই তো ফুলটা অনেক সুন্দর না? এটারও একটা মহৎ উদ্দেশ্য, বলা যাবে না, যাক গিয়া। তো আমরা ওইখানে খাবার-দাবার শেষ করে যাচ্ছি হচ্ছে মজিদ প্রফেসরের বাড়িতে। ওইখানে মিনি পার্ক করা হইছে। তো আমি নরমালি পার্ক করার আগে একবার গেছিলাম, বাট পার্ক কমপ্লিট হওয়ার পরে যাই নাই। শুনছি ওইখানে অনেক রাইড-টুইড আছে। তো আসলাম, এই তো মজিদ প্রফেসরের বাড়ি। এন্ট্রি ফি দিলাম, এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। মোটামুটি ছিলাম ২-২.৫ ঘন্টা। তো এখানেও কিছু ক্লিপ নিছি। তো এখানে গিয়ে আমার ভালো লাগছে, কারণ এখানে গ্রামীণ চিত্রটা অনেক সুন্দর করে তোলা হইছে। পার্কের মতোই তোলা হইছে। ভালো লাগছে। আর এই পার্কটার মধ্যে হয়তোবা আমরা একটু সময় করে, মানে সকাল দুপুর টাইমে গেছি দেইখা এমন কাপল-টাপলের ভিড়-টির বেশি পাই নাই। ছোটখাটো কয়েকটা ফ্যামিলি আর আমরাই ছিলাম। তেমন মানুষও ছিল না। এই তো এখানের ফেমাস জায়গা, যেখানে সবাই হচ্ছে গিয়ে দৌড় দিয়ে স্লোমো করে। তো আমার আর আজকে করা হইল না। ইনশাআল্লাহ একদিন করবনে। তো এখানের ভিউগুলা খুব নাইস। তো আমি আপনাদেরকে একে, একে দেখানোর ট্রাই করতেছি ভিউগুলা। তো এখানে হচ্ছে গিয়ে একটা কৃষক ধান কাটতেছে, এমন একটা হচ্ছে স্ট্যাচু দেওয়া। দেন এই যে এখানে একটা বাঘ, আমিও বলে দিছি ভাও। তো ২ টা মেয়ে লাফ দিয়ে উঠছিল, ওরা অনেক ভয় পাইছে। ওরা হঠাৎ করে, মানে এত একটা আওয়াজ আসছে কই থেকে, মানে ওই চিন্তা করতেছিল। দেন হচ্ছে এখানে আরেকটা বাঘ। এখানে একটা নারী, যে হচ্ছে গিয়ে চাল বুনতাছে না আটা করতেছে, এমন টাইপস। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমাদের পুরানো দিনের ঐতিহ্য, ঢেঁকি ধান বুনতেছে। এই তো ঢেঁকিতে ধান বোনা হইতেছে। একজন চাল দিচ্ছে, একজন ঝাড়তেছে, আর ২ জন হচ্ছে ইয়া করতেছে। আগের দিনের একটা দৃশ্য। আর নদী থেকে পানি নিয়ে আসার পরে যে মানুষে পানি খাওয়ায়, ওই স্টাইলে আরেকটা স্ট্যাচু। মানে সুন্দর জিনিসগুলা। অনেকদিন পরে এমন স্ট্যাচু দেখতে পেলাম। এই তো এখানে আবার উনি ধান চাল ঝাড়তেছে। এখানে হচ্ছে জেব্রা, সে দাঁড়ায় আছে। আর এখানে এই লোকটা প্রচুর দুষ্ট, পচা কাজ করতেছে। ওই তো আমার সঙ্গপঙ্গ, আমার খালাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার ভাতিজা। এই তো। আর এখানে হচ্ছে উনি খেতে হচ্ছে গিয়ে লাঙ্গল টান দিবে, রেডি হইয়া যাইতেছে। আর এই তো সুন্দর, সুন্দর পরীরা, যারা হচ্ছে আমাকে দেইখা ভয় পাইছিল। মানে ভয় পাইছে বলতে, আমি বলছিলাম ভাও, ওরা লাফ দিয়ে উঠছিল। মানে ওরা হঠাৎ করে না, মানে বুঝতে পারেনি যে পিছন থেকে কেউ এমন করবে। তো আসলেও ভয় পাইছিল। আর এখানের মেন আকর্ষণ, সবাই এখানে দেখতেছিলাম দাঁড়ায় ছবি তোলে। আমি তেমন ছবি-টবি তুলি নাই, আর আমার এখানে কোনো ছবি নাইও। এই তো এদিক দিয়েও জায়গাটা খুব সুন্দর। এই যে দেখেন, সে হচ্ছে গিয়া লুকায়, লুকায় কলা খাইতেছে। বান্দর মামা খা রাহি হ্যাঁ কালা। সে একা, একা কলা খাইতেছে, কাউকে দিব না। তো এখানে একটা বসার জায়গা। আর এটা হচ্ছে একটা সেলফি জোন। তো এখানে সুন্দর কইরা হচ্ছে গিয়া ব্যাঙের মতো করে সেলফি জোন করা হইছে। দেন এখানে হচ্ছে ক্রোকোডাইল, বেবি শার্ক টুডু টুডু, মানে শার্ক, যাক গিয়ে। আর এ হচ্ছে পুকুরের পাড়। তো আমি হচ্ছে গিয়ে পুরাটা বাড়ি সুন্দর মতো ঘুরছি। আমি দেখছি যে এখানে কি, কি আছে, কি, কি নাই। মানে ট্রাই করছি এখানের
সব জিনিসগুলা দেখানোর বা নিজে দেখার। যেহেতু ওরা এখন অনেক কাজ চলতেছে এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো হবে শুনলাম, শপিং মলও হবে কাপড়ের জন্যই। তো বাচ্চারা ঘোড়ায় চলতেছিল, তো আমার খুব মন চাইতেছিল, বাট আমাদের এজ তো আর এমন নাই যে আমি উঠতে পারবো। তো ওই রাইডটার দিকে চোখ গেল, নাগরদোলা। তো ওইখানে উঠছিলাম, বাট এত মজা পাই নাই, কজ এটা খুব ধীরে ধীরে চলে এই আর কি, যে খুব স্লো 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 ঘুরে, তো তেমন মজা পাই নাই। তো এই তো আবারও ওরা তিনজন আমার সামনে, আমি, লিমন, তৌসিফ আর ভাতিজা রিফাত। এই যে লিমন হচ্ছে গিয়ে আমার ভিডিও করতেছে, আর হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা আমরা দুষ্টামি করতেছিলাম অনেক। আর এই তো এখানে একটা ছোট্ট স্টল দেখলাম বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে গিয়ে তো আশেপাশে আরো ট্রেন, বিভিন্ন রাইড। দেন আমরা এখানে মেন আকর্ষণ পুকুর, নৌকাতে ঘুরতে যাব। তো এই পুকুরের মাছগুলো দেখতেছিলাম, আর তৌসিফ আর লিমন হচ্ছে তারা রিক্সা চালাচ্ছিল পানির মধ্যে। তো দেখতে খুব সুন্দর লাগতেছিল, তো ভিডিও নিলাম ওদের। আর আমি আর রিফাত উঠছি আরেকটা নৌকাতে, ময়ূরপঙ্খী। এই যে এটাতে প্রচুর মেহনত করতে হয় চালাইতে। তো চালাইছি, মজা লাগছে, মানে সেলফ মাঝি আর কি। আমরা ঘুরছি, ভালো লাগছে, মানে ছোটোখাটো জায়গার মধ্যে ছোটোখাটো ঘোরাফেরা খুব আরামদায়ক ছিল। এই তো এখন ওই নাগরদোলায় উঠতে আসলাম, আমি আর তৌসিফ একসাথে উঠছি, লিমন আর রিফাত একসাথে উঠছে। সো এখানে উঠছি এত উপরে, তো একটু ক্লিপ নিলাম যে নিচের মানুষগুলো কত ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে। এই যে তৌসিফ এটার ভিতরে উঠাও সে ডান্স, মানে ও ভয় পাই, মানে এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের, সো একটু রিস্কি লাগে, কিন্তু আমি ভয় পাই নাই, কিন্তু একটু রিস্কি। আর উপর থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল, তো ভিউটা না নিয়ে আর পারলাম না, যে নিচে বাচ্চারা খেলতেছে। এই যে উপরের থেকে ভিউটা যে নিচে, এই ভিউটা দেখেন জাস্ট, এত সুন্দর লাগতেছিল, সবুজ আর সবুজের সমারোহ। তো আমিও হচ্ছে গিয়ে নাগরদোলাও ঘুরতেছে, আমিও ভিউটা নিছি আর কি, অনেক সুন্দর লাগতেছিল ভিউটা। আর অনেক মানুষজন আসতেছিল তখন, আমি যখন আসছি তেমন মানুষ ছিল না, দেন আমরা যাওয়ার সময় হয়ে যায়, অনেক মানুষ আছে এখানে। আর এখানে রেস্টুরেন্টের খাবারও অনেক মজা, আমরা ট্রাই করছিলাম ক্যাশনার সালাদ অ্যান্ড চিকেন ফ্রাই, ওইটা অনেক ভালো লাগছে আমার কাছেও, ইভেন আমার ভাইদের কাছেও, ভাই ভাতিজা ওদের কাছেও। ওই যে নিচে বাচ্চারা হচ্ছে লাফাইতেছিল, তো আমি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বললা বললা ভিডিওটা করতেছিলাম আর কি। আর এই তো ওরা লিমন আর রিফাত আমাদের আগে নাইমা গেছে, তো ওরা নিচে থেকে আমাদের ভিডিও করতেছিল, আমি উপর থেকে ওদেরকে ভিডিও করতেছিলাম আর কি। মানে মোটামুটি একটা ভালো সময় কাটছে আজকে আমাদের। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করা হোক। আর আমি বারবারই বলে থাকি, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো এটা হচ্ছে আরেকটা রাইড, এই রাইডটাতে আমার মোটামুটি ভালো লাগছে, মানে ওই জায়গার পেঁচা ভুসুল রাইড, এটাই আমার লাগছে, খুব মজা করছে আমি রাইডটাতে। ওরাও মজা করছে, মানে এটাতে অ্যাকচুয়ালি বাতাস খেয়েছি, প্রচুর বাতাস, ভালো লাগছে। তো ফুল রাইডে আমরা ৩ জন মানুষ, আমি, রিফাত আর তৌসিফ। এই তো এই আইসক্রিমটা খাইতে চেয়েছিলাম, বাট যতবারই আইসক্রিমের পাশ দিয়ে গেছি আইসক্রিম মামা দেখি নাই, তো খাওয়া হয় নাই। তো এখানের ভিউ সব কিছু মিলাইয়া মোটামুটি খুব সুন্দরই ছিল, ভালো লাগছে। আর ওইখানে মানুষের ব্যবহারও ভালো লাগছে, যারা গার্ড ছিল বা রেস্টুরেন্টের যারা ছিল স্টাফ, দেন হচ্ছে গিয়া দোকানদার। এই তো এখানে হচ্ছে বাচ্চারা এখানে খুব ভিড় করতেছিল হরিণগুলারে দেখা। এখানে হরিণ, বড় হরিণ মনে হয় 2টা, আর বাকি সব হচ্ছে বেবিস। আর এখানে একটা ছোটখাটো ফুলের বাগান বানানো হয়েছে, সূর্যমুখী আছে, গাঁদা ফুল আছে, তারপরে বিভিন্ন কালার ফুল, আমি সবগুলোর নাম জানি না, বাট সুন্দর লাগছে, দ্যাটস ওয়াই আমি ক্লিপ নিলাম আর কি, যে আপনারাও দেখেন। এই যে ল্যাভেন্ডার কালার একটা ফুল আছে, এত সুন্দর এই ফুলটা। আর এই সাইডটা হচ্ছে পুরো বসার জন্য প্লেস করা হয়েছে, ভিতরে চেয়ার দেওয়া আছে, জাস্ট যার যার মন চায় গিয়ে বসবে। আর এই পাশটায় আমার তখন যাওয়া হয় নাই, তাই এই পাশটায়ও গেছি। এই যে দেখেন ছোট্ট ছোট্ট মাশরুমের মতো একটা বসার জায়গা, বৈঠকখানা, খুব সুন্দর লাগতেছিল। এই যে এখানেও বসার একটা জায়গা, এখানে সবাই বসে আছে, অনেক সুন্দর সুন্দর করে বানানো হয়েছে। এই যে দেখেন সাপ আর ব্যাঙের খেলা, মানে খুব ভালো লাগছে এটা দেখা, তো আমি এটারও ক্লিপ নিলাম। দেন হচ্ছে গিয়ে এই যে মানে প্রত্যেকটা জিনিস এখানে খুব মানে যত্ন করে করা আর কি, ভালোই লাগছে। তো গেলাম, দেখলাম, আপনারাও যাবেন, যারা চিনা থাকেন, আর না চিনলেও যাবেন, ঠিকানা নিয়ে নিয়েন আমার থেকে।
আর এই তো এখানে হচ্ছে রেস্টুরেন্টের পাশের ভিউ এটা। রেস্টুরেন্টের পাশে হচ্ছে ফুল গাছগুলা লাগানো। তো দেখে খুব ভালো লাগছে। তো আমি এখানেও একটা ক্লিপ নিয়ে নিছি। কারণ ফুল কার কাছে ভালো না লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো এই তো আমাদের কেশনার সালাদ আর চিকেন ফ্রাই। আমার কাছে খুব ভালো লাগছে। ইভেন ওদের সার্ভিং স্টাইলও খুব সুন্দর। এখন আমাদের বাসায় যাওয়ার পালা। অটোতে উঠে গেছি। এই যে সূর্য অস্ত যায়। আজকে সারাদিন টোটালি বাহিরে ছিলাম, ঘোরাফেরার উপরে ছিলাম। প্ল্যান ছিল অন্য কিছু, করছি অন্য কিছু আরকি। তো এই পুকুরের পাড়, রাস্তা, সূর্য, এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ, এত মজা, অনেক কিছুই অনেক ভালো লাগছে। আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ভিডিও। এই আরকি। আমি সবসময় ভিডিও বানাই এমন কিছু না। বাট যখন বানাই টানা বানাই, আর যখন বানাই না একদম বানাই না, এমন আরকি অবস্থা চলতেছে আমার। তো এত সুন্দর বিকালের যে দৃশ্যটা, সূর্য অস্ত যায় টাইম। তো আমি এগুলার একটু ক্লিপ নিছি। আমাকে লিমন হেল্প করছে, তৌসিফ হেল্প করছে। ওরা অনেক হেল্প করছে আমাকে ক্লিপ নিতে। এই ভিডিও ক্লিপগুলা ওরা নিয়ে দিছে। এই আরকি। যেমন এটা আমার জন্য কষ্ট করে লিমন নিচ্ছিল অটোর সামনে বইসা। দেন এটা আবার আমি নিছি। সূর্যটা মানে এত সুন্দর লাগতেছিল। মানে একবারে ক্যামেরার ভিডিও। I don't know ফিল্টার ইউজ করলে কেমন লাগতো। ডিরেক্ট ক্যামেরার ভিডিও, ইভেন স্পিডে চলতেছিল গাড়ি। এই তো সূর্য অস্ত চলে গেছে, আমরাও বাড়ির কাছে চলে আসছি। কাজ ছিল কিছু, ওই কাজ শেষ করতে সূর্য অস্ত চলে গেছে। পুরা মাগরিব টাইম, সন্ধ্যা হয়ে গেছে, লাল আকাশ। যাক, সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করতেছি। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।